তো বন্ধুরা আগামী 15 তারিখ সন্ধ্যে 7:30 থেকে আইএসএল এর অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো এই ভিডিওতে এই দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কি এবং মোহনবাগানকে এই ম্যাচ থেকে জয় পেতে হলে কি করতে হবে সেই বিষয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আপডেট শেয়ার করা আছে। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে এবার ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা আগামী 15 তারিখ আইএসএল এর গ্রুপ পর্বের শেষ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই মৌসুমের দুই শক্তিশালী দল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। তো এই শেষ ম্যাচে যে দল বাজিমাত করতে চলেছে সেই দলই কিন্তু এই মৌসুমের আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে মুম্বাই সিটি এফসি এই ম্যাচটা ড্র করলেই মুম্বাই সিটি এফসি মোহনবাগানের থেকে বেশি পয়েন্ট নিয়ে এই মৌসুমের লিগ শিল্ডটা জিতে যাবে। সেক্ষেত্রে এই ম্যাচ থেকে জয় পাওয়ার ছাড়া আর কিন্তু কোনো বিকল্প রাস্তা নেই মোহনবাগানের কাছে। এবং মোহনবাগান দলের সমস্ত কোচিং স্টাফ থেকে শুরু করে মোহনবাগান দলের সব প্লেয়াররা এই ম্যাচ থেকে জয় পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে। তো যাই হোক, এই ম্যাচটা যেহেতু মোহনবাগানের হোম গ্রাউন্ডে হবে সেক্ষেত্রে মোহনবাগান দলের কাছে হোম গ্রাউন্ডে খেলার একটা অ্যাডভান্টেজ থাকবে। অপর দিক দিয়ে আবার এই মৌসুমে মোহনবাগান দল তাদের হোম গ্রাউন্ডের জয় পাওয়ার থেকে অ্যাওয়ে ম্যাচে গিয়ে বেশি জয় পেয়েছে। সেক্ষেত্রে এই পরিসংখ্যানটা একটু ডিসঅ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য। তবে এই ম্যাচ থেকে যেহেতু মোহনবাগান দল যে কোনো মূল্যে জিততে চাইছে সেক্ষেত্রে মোহনবাগানের জন্য হোম গ্রাউন্ডের সাপোর্টটা কিন্তু বেশি অ্যাডভান্টেজ হতে চলেছে এই ম্যাচে মোহনবাগান দলের। তো এবার যদি এই দুই দলের শক্তিশালী এবং দুর্বল দিকগুলি কি সেই নিয়ে আলোচনা করা যায়, তো এই মৌসুমের আইএসএল এর অন্যতম শক্তিশালী দুটো দল হচ্ছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। এই মৌসুমের পারফরমেন্সের নিরিখে এই দুটো দলই কিন্তু কেউই কারোর থেকে কম নয়। তবুও যদি এই দুই দলের শক্তিশালী এবং দুর্বল দিকগুলি কি আছে সেই নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রথমেই হেড টু হেডের পারফরমেন্স দেখলে হেড টু হেডে মোহনবাগান দল মুম্বাই সিটি এফসির থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। এই দুটো দল মোট মুখোমুখি হয়েছে 10 বার, যেখানে 6 বার ম্যাচ জিতেছে মুম্বাই সিটি এফসি, একবার ম্যাচ জিতেছে মোহনবাগান এবং 3টে ম্যাচ ড্র হয়েছে। এছাড়া সল্টলেক স্টেডিয়ামে কিন্তু এখনো পর্যন্ত মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জয়ের দেখা মেলেনি সবুজ মেরুন ব্রিগেডের। সেক্ষেত্রে এই ম্যাচে যদি মোহনবাগান দল জয় তুলে নিতে পারে তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে প্রথম জয় পাবে মোহনবাগান। তো এবার যদি এই দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রথমেই গোলকিপার বিভাগ নিয়ে আলোচনা করলে এই মৌসুমে মোহনবাগান দলের গোলকিপার বিশাল কায়েত মোট গোল কনসিড করেছে 25টা। অপর দিক দিয়ে আবার মুম্বাই সিটি এফসির গোলরক্ষক পূর্বাল আছেন পাশে গোল কনসিড করেছে 17টা। সেক্ষেত্রে গোল কনসিডার রেট দেখলে বিশাল কায়েত কিন্তু পিছিয়ে রয়েছে পূর্বাল আছেন পার থেকে, এবং এই গোল কনসিডার রেট দেখলেই বোঝা যাচ্ছে ডিফেন্সেও কিন্তু মোহনবাগান দল পিছিয়ে রয়েছে। তবে সেকেন্ড লেগে আবার মোহনবাগানের ডিফেন্সকে বেশ কম্প্যাক্ট দেখাচ্ছে। তো এই ম্যাচে কিন্তু খুব একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো না। সেহেতু যদি এই ম্যাচে মোহনবাগান দল প্রথমেই গোল দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু গোলের লিড ধরে রাখার জন্য মোহনবাগানের ডিফেন্সকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। এবার মাঝমাঠ নিয়ে আলোচনা করলে এই মৌসুমের সেরা মাঝমাঠ মোহনবাগান দলের, তাতে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তবে আবার মুম্বাই সিটি এফসির মাঝমাঠটাও বেশ শক্তিশালী। সেক্ষেত্রে এই ম্যাচে মাঝমাঠ যে দলের দখলে থাকবে সেই দলই কিন্তু এই ম্যাচে ডোমিনেট করবে। তবে এই ম্যাচে আবার সাহাল আব্দুল সামাদ অ্যাভেলেবেল হয়ে গেলে নিঃসন্দেহে মোহনবাগান দলের মাঝমাঠটা কিন্তু বেশি শক্তিশালী হয়ে যাবে, সেটা বলাই যায়। এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে এই মৌসুমে মোহনবাগান দল মোট গোল দিয়েছে 45টা, অপর দিক দিয়ে আবার মুম্বাই সিটি এফসিও গোল দিয়েছে 41টা। সেক্ষেত্রে আপফ্রন্টের বিচার করলে মোহনবাগান দল কিন্তু এগিয়ে রয়েছে মুম্বাই সিটি এফসির থেকে। তবে আবার মুম্বাই সিটি এফসির দুই উইং দিয়ে তারা কিন্তু যথেষ্ট প্রেসার ক্রিয়েট করে বিপক্ষ দলের ডিফেন্সকে। সেহেতু এই ম্যাচে মোহনবাগান দলের ডিফেন্সের দুই সাইড ব্যাককে এই বিষয়টার উপর বাড়তি নজর দিতে হবে। অপর দিক দিয়ে আবার এই ম্যাচে মোহনবাগান দলের দুই উইংকে কিন্তু সর্বদা অ্যাটাক তুলে আনতে হবে, এবং মুম্বাই সিটি এফসি দলের জর্জ পেরেরা ডিয়াজকে সবসময় মার্কিং করে রাখতে হবে কিন্তু মোহনবাগান দলের ডিফেন্সকে। বিশেষ করে জর্জ পেরেরা ডিয়াজ এবং ছাংতে এই দুইজনকে আটকে দিতে পারলে মুম্বাই সিটি এফসির আক্রমণের ধার কিন্তু অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি এই ম্যাচে যেহেতু গোল করার খুব একটা বেশি সুযোগ পাওয়া যাবে না, সেক্ষেত্রে মোহনবাগানের কাছে যে সুযোগগুলি আসবে সেগুলো কিন্তু নষ্ট না করে গোলে কনভার্ট করতে হবে। কারণ মুম্বাই সিটি এফসি যদি প্রথমেই গোল পেয়ে যায় তাহলে কিন্তু তারা তাদের ডিফেন্সকে আরও আঁটোসাঁটো করে নেবে। তবে মোহনবাগান দলের আপফ্রন্টের যা স্ট্রেংথ রয়েছে তাতে কিন্তু মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ার যদি এই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ থেকে মোহনবাগানের জয় পাওয়ার সম্ভাবনাটা প্রবল। তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে, মোহনবাগান কি পারবে এই ম্যাচে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে জয় তুলে নিয়ে আইএসএল এর লিগ শিল্ডটা জিততে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার যদি এই ম্যাচে এই দুই দলের সম্ভাব্যতা কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো এই ম্যাচেও কিন্তু মুম্বাই সিটি এফসি তারা কিন্তু 4-2-3-1 এই ফরমেশনে যেতে চলেছে, যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই থাকবে পূর্বালা চেনপা। 4-এর ডিফেন্সে দেখা যাবে রাহুল বেকে, মেহতাব সিং, তিরি এবং আকাশ মিশ্রাকে। এবার দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে আপুইয়ার সাথে ভ্যান নিপকে। আর আপফ্রন্টের দুই উইংয়ে একদিকে ছাংতে এবং একদিকে বিপিন সিং শুরু করবে।
আর অ্যাটাকিং মিডে দেখা যাবে নগুয়েডাকে, আর স্ট্রাইকার পজিশনে অবশ্যই থাকবে জর্জ পেরেরা ডিয়াজ। তো এই রকমই প্লেইং 11 নিয়ে কিন্তু এই ম্যাচে নামতে চলেছে মুম্বাই সিটি এফসি। এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো এই ম্যাচে মোহনবাগান দল 3-5-2 এই ফরমেশনটা ইউজ করতে পারে। আবার কিন্তু প্রথম থেকে 4 ব্যাক সিস্টেমেও যেতে পারে মোহনবাগান। তো এই ভিডিওতে শুধুমাত্র 3-5-2 এই ফরমেশনটাই দেখাতে চলেছি, যেখানে গোলকিপার পজিশনে শুরু করবে বিশাল কায়েত। 3 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, হেক্টর রুস্তে এবং আনোয়ার আলীকে। মাঝ মাঠের 5 জনের মধ্যে 2 জন ডিফেন্সিভ মিডে দেখা যাবে জনি কাউকোর সাথে দীপক টাংরি অথবা অভিষেক সূর্যবংশীকে। আর 2 উইং ব্যাক পজিশনে দেখা যাবে মনবীর সিং এর সাথে আশিস রায়কে। মানে গত ম্যাচেও যেমন 2 উইং ব্যাক শুরু করিয়েছিল তেমনটাই কিন্তু এই ম্যাচেও দেখা যেতে পারে। তবে আবার 2 উইং ব্যাক পজিশনে লিস্টন কোলাসের সাথে মনবীর সিংকেও ইউজ করানো যেতে পারে। আর যদি এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ প্রথম থেকেই খেলার জন্য অ্যাভেলেবেল হয়ে যায়, সেক্ষেত্রে দলের অ্যাটাকিং মিডে দেখা যাবে সাহাল আব্দুল সামাদকে। আর আপফ্রন্টের জোড়া স্ট্রাইকার হিসাবে ডিমিত্রি পেট্রাটাসের সাথে জেসন কামিন্স অথবা আরমান্দো সাদিকও শুরু করতে পারে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে মোহনবাগান দল নামতে পারে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে লিগ শিল্ড জয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং 11-এ জেসন কামিন্স নাকি আরমান্দো সাদিকু কাকে স্টার্ট করানোটা বেটার হবে, এবং এই ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়েও তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।